দেখিয়া নবীর মোজেজা, ধন্য বিবি খাদিজা, দেখিয়া নবীর মোজেজা, ধন্য বিবি খাদিজা, জীবন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার জীবন। ওই খাদিজার বাড়িতে নবীর বয়স যখন 40, নবী ওই মুহূর্তে ছিলেন হীরা গুহায়। এর আগে কিন্তু নবী হয় নাই। নবী একজন মানুষ হিসাবে কেউ আলামিন বলতো, কেউ সুন্দর মানুষ বলতো, কিন্তু নবী হিসাবে দুনিয়াতে প্রকাশ পায় নাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা লহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নবীর প্রতি নাজিল করে, নবীর প্রতি 5টা আয়াত নাজিল করে। প্রথম শব্দই হলো ইকরা, প্রথম শব্দ হলো ইকরা। প্রথম শব্দ কি? যে 5টা আয়াত নাজিল হয়েছে তার প্রথম শব্দই হলো ইকরা। ইকরা মানে পড়েন, ইকরা মানে পড়েন, পড়েন। কারণ ফেরেশতা জিবরাইল যখন নবীকে বলবে যে আপনি পড়েন না পড়ো, আপনারা সম্মানী মানুষকে পড়ো কন না পড়েন কন? এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর বয়সের দিক দিয়ে তো জিবরাইলই বড়, কারণ বাবা আদম থেকে আমাকে নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে যিনি আল্লাহর হুকুম ওহী নিয়ে হাজির হয়েছেন সেই ফেরেশতার নাম কি? কারণ সেই ফেরেশতার নাম কি? জিবরাইল। তাহলে জিবরাইল তো বুড়া হয়ে গেছে, আর আমাকে নবী কেবল 40 বছর বয়স। সেই হিসাবে নবীকে পড়ো বললে কোনো ক্ষতি নেই। আমি আজকে মিলাদের আলোচনা, এখন কিন্তু সিরাতের মধ্যে ঢুকিনি, কেবল ঢুকবার চাচ্ছি। হ্যাঁ, কেবল ঢুকবার চাচ্ছি, এখনো মিলাদের মধ্যে আছি। তা আপনারা বলেন তো কে বড়, বয়সে বড় কে, জিবরাইল না নবী? নবী বড়। মদিনাত গেলে একটা দরজা দেখবেন, মসজিদ নববীর একটা দরজার নাম হলো বাবে জিবরাইল। বাপ মানে দরজা, জিবরাইল মানে জিবরাইল দরজা। ওই দরজা দিয়ে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসতেন। জোরে করে সুবহানাল্লাহ। তো জিবরাইল যতবার নবীর কাছে আসতেন একটা সাহাবীর চেহারা ধরে আসতেন। সে সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। যেরকম সাহাবীর নাম কি? ওই বাবে জিবরাইলে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার কাছে আসতে চাই। আমি কিন্তু নিজে ওই দরজা দেখছি এবং ওই দরজা যে ঢুকেই আমি 2 রাকাত নামাজ পড়ে বাবে জিবরাইলের শুকরিয়া আদায় করেছি। জোরে করে সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে জিবরাইল ঢুকতো। তো দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল যখন নবীকে সালাম দিছে, আপনারা বলেন তো সাহাবী না জিবরাইল? জোরে কোন, সাহাবী না জিবরাইল? কিন্তু ওই সাহাবীর চেহারায় যখন সালাম দিছে নবী তখন বলতেছেন, ফাতেমা তোমার চাচা এসে দরজাটা খুলে দাও। নবী বলতেছে তার মেয়েকে, ফাতেমা তোমার চাচা আছে। জোরে কোন, কে আছে? চাচা এসে দরজা খুলে দাও। জিবরাইল চমকে উঠছে। চাচা হচ্ছে বাপের ছোট ভাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা চাচা কাক কন? বাপের বড় ভাই কন না ছোট ভাই কন? আমাদের বগুড়াতে চাচা মানে বাপের ছোট, আর বড় আব্বা মানে বাপের বড়, জ্যাঠা মানে বাপের বড়, চাচা মানে বাপের ছোট। এখন জিবরাইল একটু চমকে উঠছে, কে হামাক চাচা কর কারণ। যাই হোক, ফাতেমা দরজা খুলে দিল। ফেরেশতা জিবরাইল নবীর কাছে মুখ ভার করে বসে আছে, দাহিয়াতুল কালবি চেহারা। আর নবী বললেন, জিবরাইল কি খবর, মন ভার খেন? বলে, হুজুর আপনার মেয়েকে দরজা খুলতে চাচা বললেন। আমি চাচা? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলতে যে হুজুর আমার বয়স কত আমি জানি না, তবে পূর্ব আকাশে একটা তারকা ওঠে, একবার ওঠার পরে ৭০,০০০ বছর আর তারকা ওঠে না। পূর্ব আকাশে একটা তারকা ওঠে। জোরে বলেন, কি ওঠে? একবার ওঠার পরে যখন তারকা ডাইবা যায় ৭০,০০০ বছর আর ওই তারকাকে দেখা যায় না। জিবরাইল বলে, হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে ওই তারকাকে আমার হায়াতের জীবনে ৭০ বার দেখেছি। একবার দেখার পরে কত বছর? তাহলে দেখছে কয়বার? এখন হিসাব করেন আমার বয়স কত। আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি বলো তো ওই তারকাকে আর দেখা যায়? বলে ৭০,০০০ বছর পাড়ি দিয়া
40 বছর পার হয়ে গেল, ওই তারকা আর দেখা যায় না। হিসাবে তো 40 বছর আগে ওঠা লাগে, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, জিবরাইল আর ওই তারকাকে দেখতে পাবা না, কারণ ওই তারকাই ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাউলা লিমা খালাকতুল আফলাক, যখন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হয় নাই, তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। বাজানকে একটু খেয়াল করেন, প্রথম শব্দে হলো একরা। একরা মানে পড়েন, পড়েন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম শব্দই পড়েন, পড়ো। এইটা কেন বললেন? কারণ পড়তে হবে, না পড়লে চলবে না। ধরে কোন ঠিক কিনা? ফেরেশতা জিবরাইল যখন বলেন পড়েন, আল্লাহ নবী বললেন আমি পড়ব না। ফেরেশতা জিবরাইল বলে হুজুর আপনি পড়েন, আল্লাহ নবী বললেন আমি পড়ব না। সমস্ত তাফসীর কারক বলতেছে আনাবি কারি, নবী পড়তে পারে না, তাহলে পড়বে কেমনে? কিন্তু ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহ নবী বলে জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বলতেছে রাসূলুল্লাহ পড়ার ধরন হলো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহ নবী বললেন আমার কোনো আপত্তি নাই, আল্লাহর পড়া, আল্লাহর শিক্ষা যেই পড়ার মধ্যে আছে আমি সেই পড়াটাই নবী শিখতে চাই। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। তাহলে চিন্তা করেন পড়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? এই হিসাবে এই আয়াত অনুযায়ী আমরা যারা সিরাতে রাসূল আলোচনা শুনবো, এই মুহূর্তে আমি মিলাদ থেকে সিরাতে পার হলাম, সিরাতে রাসূল আলোচনা যারা শুনবো, এই শোনার সময় আমাদের নিয়ত করা দরকার এই কোরআন শরীফ আমাদের সকলের জন্য পড়া সুন্নত না নফল? আমি কইলাম সুন্নত না নফল, আর আপনারা এখন ফরজ। তার মানে আমার চাইতে আপনারা ভালো জানেন। এই জোরে কন, এ কোরআন শরীফ শিক্ষা করে সুন্নত না নফল? কেমন ফরজ? ফরজ আবার দুই রকম। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানাজার নামাজও ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানাজার নামাজ ফরজ। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। তাহলে কোরআন শিক্ষা করা এটা জানাজার নামাজের মতন না 5 ওয়াক্ত নামাজের মতন? 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসে 30 দিন রোজা রাখা যেমন ফরজ, ধনীদের হজ করা যেমন ফরজ, ধনীদের যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা তেমনই প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। তাহলে সিরাতে রাসূল শুনতে গেলে আল্লাহর কোরআন শিখতে হবে, এ ওয়াদা কি আপনারা করতে পারেন? আল্লাহর কোরআন সিরাত মানে কি? নবীর সিরাত কি? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, কতিপয় সাহাবী মা আয়েশার কাছে গিয়ে বললেন মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মা আয়েশা বললেন নবী সম্পর্কে তোমরা আমার কাছে জানতে কেন আসলে? তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? সাহাবীরা বললেন মা অবশ্যই আমরা আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা বললেন আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবী হলেন বাস্তব তেমন। তার মানে বোঝা গেল নবীর সিরাতের 23 বছর জিন্দেগি, আল্লাহর কোরআন। এই কোরআনের প্রথম শব্দই হলো একরা মানে পড়ো। আল্লাহর কোরআনকে যদি আমরা পড়তে পারি, কোরআনকে যদি আমরা ধরতে পারি, কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহর নবীর সিরাত আমাদের জানা ভালো হবে। ধরে কোন কথা ঠিক কিনা বাজান? নবীর সিরাতের মধ্যে প্রথম 13 বছর হলো মক্কায়, 23 বছরের মধ্যে 13 বছর হলো মক্কায়, আর 10 বছর হলো মদিনায়। আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে গুরুত্বপূর্ণ কথা তো একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে। সিরাতের 23 বছরের 13 বছর কোথায়? মক্কায়। 13 বছর হলো মক্কায়, আর 10 বছর হলো মদিনায়। এই 13 বছরের প্রথম 2 বছর নবী তার নবুয়তকে গোপন রাখলেন। নবী যে নবী হয়েছেন এরা প্রথম 2 বছর গোপন রাখলেন, গোপনে কলেমার দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ গোপনে শুধু দাওয়াত দিলে হবে না, প্রকাশ্যে আপনি যে আল্লাহর নবী এটা প্রকাশ করতে হবে।
আল্লাহ রাসূল বললেন কার কাছে প্রকাশ করব? বলে আপনারা আপনজনের কাছে আগে প্রকাশ করেন। সর্বপ্রথম আমাদের নবীকে যিনি বিশ্ব নবী হিসেবে স্বীকার করেছেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। বলে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমার মতন সৌভাগ্যবান কেউ নাই যে আমি স্বামী আমাকে নবী স্বীকার করা। এটা কিন্তু সবার জন্য সহজ হলেও বইয়ের জন্য কিন্তু সহজ না। বউ সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে নবীর বউ। জোরে কোন কে? এ যে আজকে প্রায় 40 বছর হলে 40 বছর হলে আমি ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরই কয় না। আমি বহুদিন বউকে বলেছিলাম দুনিয়ার অনেক মানুষ আমাকে হুজুর কয় গো, তুমি একটু আমাকে হুজুর করে ডাকো তো কেমন লাগে? বউয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে? একটু হুজুর হুজুর কত। আর বউ খালি মুচকে মুচকে হাসে। মানে হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনাকে চিনি, আপনি মালটা কি? হুজুর হওয়া এত সহজ নয়। 40 বছর ওয়াজের পরেও নিজের বইয়ের কাছে আমরা হুজুর হওয়ার পারি নাই। আর সর্বপ্রথম নবী বলে যিনি স্বীকার করেছেন তিনি আর অন্য কোনো মানুষ না, তিনি হলেন নবীর বিবি। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা খেয়াল করেন, তার মানে নবী ভিতরেও যেমন বাহিরেও তেমন। আল্লাহ এই কারণেই বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার পাঁচশো নেতার আদর্শকে তোমরা বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। সুবহানাল্লাহ বললেন না? আপনারা কি মনে করতেছেন যে সমস্ত কর্মী নেতাগর থুয়া প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ভারতত চলে গেছে, আমাকে নবী হাসরের ময়দানে আল্লাহ তখন আমাকে ধরে ধরে জাহান্নামত দিবে, তখন নবী পলে যাবি? কি মনে হয়? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আমার সমস্ত উম্মতের যত পাপ আছে সব পাপ আমাকে দাও, আমার সমস্ত উম্মতকে মাফ করে তুমি জান্নাত দাও, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, আমি রাসূল খুশি হব। আমি ততক্ষণ জান্নাতে ঢুকবো না যতক্ষণ আমার উম্মতেরা জান্নাতি না হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। ভাইজান এমন একজন নবী আমরা পাইছি যে নবীর ভিতরেও যেমন বাহিরেও তেমন। মা খাদিজা সর্বোত্তম নবী হিসাবে স্বীকার করলেন। আব্বা আব্বা করে ডাকে ফাতেমা, তাই মনে হয় নবী বলে স্বীকার করেনি? আপনাদের কি মনে হয়? আমি সিরাতের আলোচনা করতেছি। মা খাদিজা ঈমান গ্রহণ করলেন। পুরুষের মধ্যে সর্বোত্তম ঈমান গ্রহণ করলেন আবু বকর, আর ছোট বাচ্চাদের মধ্যে সর্বোত্তম ঈমান গ্রহণ করলেন হযরত আলী। মেয়েদের মধ্যে সর্বোত্তম যিনি ঈমান গ্রহণ করছে তার নাম কি? খাদিজাতুল কুবরা। জোরে কান, তার নাম কি? আর পুরুষদের মধ্যে যিনি সর্বোত্তম ঈমান গ্রহণ করছে তার নাম হলো আবু বকর বয়স্ক, আর ছোট বাচ্চার মধ্যে যে ঈমান গ্রহণ করছে তার নাম হলো হযরত আলী। একটু খেয়াল করবেন, নিজের পরিধির মধ্যে কলেমার দাওয়াত দিলেন, আপনজনেরা গ্রহণ করলেন, আবার অনেকের কাছে কলেমার দাওয়াত দিলেন, তারা গ্রহণ করল না। এরপরে আল্লাহর নবী প্রকাশ্যে কলেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন তখন নির্যাতন শুরু হয়ে গেল। এমনকি যারা ঈমান গ্রহণ করেছে তাদের মধ্যে অনেকে গরিব ছিল। এই গরিবের মধ্যে ছিল একটা মহিলা, তার নাম হলো সুমায়া, একটা পুরুষ, তার নাম হলো ইয়াসার। ওই সুমায়া আর ইয়াসারের একটা সন্তান ছিল, তার নাম হলো আম্মার। এই তিনজনকে ঈমান গ্রহণ করার অপরাধে এত নির্যাতন করেছে, মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে, ছেলের সামনে, যে ছেলের সামনে সুমায়াকে হত্যা করেছে, বাবা ইয়াসারকে হত্যা করেছে। আবু জেহেল বলতেছে আম্মার একটা বার বল আল্লাহ নবী মানি না, আল্লাহ নবী মানি না। তোর মাকে হত্যা করা হয়েছে, তোর বাবাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা তোকে হত্যা না করে ছেড়ে দিব। আম্মার চিৎকার করে বলে, রে মক্কার কাফেররা শোনো, নবীর সোনার চেহারা কেউ যখন দেখে
নবীর কলেমা গ্রহণ করে তার পক্ষে জীবন দেওয়া সহজ হবে, কিন্তু ঈমান ত্যাগ করা বড় কঠিন হবে। 13 বছরে কলেমার দাওয়াত দিতে দিতে মাত্র 320 জন, কয়জন? 320 জন 13 বছরে। তার মধ্যে 17 জনকে কাফেররা পিটাই মারিছে। তাহলে 13 বছরে আবাদ করা ফসল কি? 320 জন, 17 জনকে হত্যা করছে, আর থাকলো কয়জন? 303 জন। এই 303 জন নিয়ে 13 বছরের জীবন শেষ। আল্লাহ হুকুম করলেন, হুজুর আর মক্কা থাকা যাবে না, আপনি মদিনাত হিজরত করেন। মদিনাত কি করেন? হিজরত করেন। আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন। হিজরতের পরে কয় বছর? জোরে বলেন, কয় বছর? 10 বছর। তাহলে 13 বছরে মুসলমান হলো 320 জন, আর 10 বছরে মদিনায় কি করলেন আল্লাহ নবী? একটু শুরুটা শোনেন। প্রথম আল্লাহ নবী মদিনায় এসে সর্বপ্রথম একটা ঘর বানালেন, যে ঘরের নাম হলো মসজিদে কুবা। সর্বপ্রথম মদিনায় যে মসজিদটা তৈরি করছেন আল্লাহ নবী, সে মসজিদের নাম হলো মসজিদে কুবা। যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। সে 5 ওয়াক্ত নামাজ তো পাইছেন নবী মক্কায়, নবুয়তের 10ম বৎসরে মেরাজের রাতে। কিন্তু নবী তো মক্কাত নামাজ পাইছে, কিন্তু নামাজ তো কায়েম করতে পারেন নাই। নামাজ খালি পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। নামাজটা কায়েম করলেন নবী মদিনায়। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কিন্তু নামাজ কায়েম নাই। আপনাদের মসজিদ আছে না নাই? এ জোরে কান আছে না নাই? তো মসজিদে কায়েম যদি থাকতো তাহলে কিন্তু সমস্ত মুসলমানকে নামাজ পড়া লাগতো। জোরে কান কথা ঠিক কিনা? আর কায়েম নাই, যার মনে চাই পড়ে, না চাই না পড়ে। দিকে খেয়াল করে, বিশাল লম্বা নবীর 23 বছরের জিন্দেগি, প্রত্যেকটা পরতে পরতে ওয়াজ আছে। জোরে কান আছে না নাই? কিন্তু আমি মক্কার 13 বছর জিন্দেগিকে শর্টকাট করে চলে আসলাম মদিনায়। কারণ বাংলার মুসলমান এতদিন মক্কার ইসলামকে গ্রহণ করেছে, মদিনার ইসলামকে গ্রহণ করতে পারে নাই। কারণ মক্কার ইসলাম হলো নির্যাতনের ভিতর দিয়ে ইসলাম প্রচার করা, আর মদিনার ইসলাম শুধু নির্যাতন না, ওরা মারবার আলে ধরে মারবি। ধরে কোন কথা ঠিক না? খুব খেয়াল করবেন। এজন্য মদিনা একটা সময় বেশি নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্যে আমি আলোচনা করতেছি। প্রথম এসে আল্লাহ রাসূল একটা ঘর বানালেন, মসজিদ। সর্বপ্রথম যে একটা ঘর বানালেন তার নাম দিলেন কুবা মসজিদ। কি মসজিদ? এই যে কয়েকদিন আগে গেছিলাম আমি, মসজিদে 2 রাকাত নামাজ পড়লাম। পড়লেই একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দান করে। ওই মসজিদের জায়গা ছিল 2 ইতিম সন্তানের। আল্লাহ রাসূল বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দ, এই জায়গাটা কার? তো মদিনার লোকেরা বলল, হুজুর এই জায়গাটা আপনি পছন্দ করলেন, কত জায়গা আছে। না, এই জায়গা আমার পছন্দ। এই জায়গার মালিককে? বলে মালিক তো দুনিয়া থেকে বিদায় নিছে, এখন বাপ মরে যাওয়ার পরে 2 সন্তান এতিম, তারা এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন, 2 সন্তানকে ডাক দাও। 2 সন্তানকে নবীর কাছে নিয়ে আসা হলো। নবীও এতিম, ওই 2 সন্তানও এতিম। আল্লাহ রাসূল 2টা এতিমের মাথায় হাত দিয়ে বললেন, এতিমের মাথায় হাত দিয়ে বললেন, এই জায়গার মালিক নাকি তোমরা? নবী যখন এতিম 2টা বাচ্চার মাথায় হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে সাথেই তারা আলাদা জগতে চলে গেছে। চলে গেল সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2টা এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বললেন, বাজান এই জায়গার মালিক নাকি তোমরা? তোমাদের বাবা মারা গেছে, আর বাবা মরে যাওয়ার কারণে ওয়ারিশ মোতাবেক তোমরা এই জায়গার মালিক হয়েছ। এই জায়গাটা আমার পছন্দ। এই জায়গার বিনিময়ে তোমরা 2 বাচ্চা কি চাও? 2 এতিম বাচ্চা নবীর চেহারার দিকে তাকায় বলে, ও গো আল্লাহর নবী, আপনার মহব্বতের হাতের পরশ যখন আমাদের এতিমের মাথায় লাগছে, দুনিয়ার সবচাইতে বড় উপহার আমরা পেয়ে গেছি। সবচাইতে
বড় বিনিময় আমরা পেয়ে গেছি। রাসূল বললেন, বাজান তোমরা যদি আর কিছু চাও তাহলে আমি নবী তোমাদেরকে দিবার চাই। এতিম বাচ্চা নবীর মুখের দিকে তাকায় বললেন, এই জায়গাতে আপনি কি নির্মাণ করবেন? এই জায়গা যে আপনি পছন্দ করলেন, এই জায়গায় কি আপনার বাড়ি নির্মাণ করতে চান? আপনি কি এই জায়গা কেন নিবার চাচ্ছেন? আল্লাহ নবী বললেন, বাজান এই জায়গার মধ্যে একটা ঘর তৈরি করব, আমরা কষ্ট করে তৈরি করব, কিন্তু আমরা ঘরের মালিক হব না, ঘরের মালিক হবেন আমাদের আল্লাহ। এই জায়গাতে একটা ঘর বানানো হবে, আমরা কষ্ট করে ঘর তৈরি করব, আর ঘরের মালিককে এতিম বাচ্চা বলতেছে, তাহলে আমাদের বিনিময় পাই গেছি। আল্লাহ নবী বলে, কি বিনিময়? বলে, আমরা এই জায়গার বিনিময়ে জান্নাত চাই। রাসূল বললেন, সত্যি তাই? এতিম দুই বাচ্চা বললেন, জান্নাতের চাইতে বড় বিনিময় মুসলমানের সামনে আর কিছু হতে পারে? আল্লাহ রাসূল বললেন, যারা মসজিদ তৈরি করবে, মসজিদে জায়গা দেবে, মসজিদ টাকা পয়সা দেবে, তোমরা তো এতিম শুধু জান্নাত পাবে না, কিয়ামত পর্যন্ত মসজিদের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাবে। তাহলে আপনারা যারা মসজিদে জায়গা দিয়েছেন, যারা এত সুন্দর করে মসজিদ বানাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই দুনিয়াতে আছেন, আবার অনেকে দুনিয়া থেকে কবরে চলে গেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তো যারা কবরে গেছে তারা কিন্তু বুঝতে পারতেছে মসজিদ সুন্দর করে গড়ানোর বিনিময় কি, কিন্তু আপনারা যারা বাসে আছেন তারা বুঝতে পারতেছেন না। মসজিদে কোবা নির্মাণ করা হলো। মসজিদে কোবার পরে আল্লাহ রাসূল তৈরি করলেন মসজিদে নববী। মসজিদ নববী, এখানে মদিনাত গেলে আপনি অনেক মসজিদ দেখবেন। এক মসজিদে আল্লাহ নবী খুতবা দিয়েছেন, সেই মসজিদকে বলা হয় মসজিদে খুতবা। আর একটা মসজিদ আছে মসজিদে কেবলাতাইন, যেই মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নবী নামাজ শুরু করেছিলেন, নামাজ পড়া অবস্থায় কেবলা পরিবর্তন হয়ে আবার মসজিদে হারামের দিকে মুখ ফেরালেন। ওই মসজিদে দুইটা কেবলা আছে, এখন এক কেবলা বাতিল হয়ে গেছে, আর এক কেবলা চালু, কিয়ামত পর্যন্ত ওই কেবলাই থাকবে, সেটা হলো মসজিদে হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববী যখন তৈরি করলেন, নবী তৈরি করার পর আল্লাহর নবী একটা নামাজ আদায় করতেছেন, ইমামতি করতেছেন, সাহাবেরা পিছনে নামাজ পড়লেন। নামাজ শেষ করে আল্লাহ রাসূল বললেন, সাহাবেরা আমি তোমাদের সামনে একটা আলোচনা করতে চাই। সাহাবেরা বললেন, হুজুর কি আলোচনা? রাসূল বললেন, তোমরা কি জানো আজকে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছে? আবু বকর, উমর, ওসমান, আলী তারা বলতে, হুজুর আমরা একসময় খেয়াল করছিলাম যে আপনার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বললেন, ওই সময় কোরআনের একটা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করছে, আমি সে আয়াতখানা তোমাদের সামনে বলবো, তোমরা কি শুনবার চাও? সাহাবীরা বলে, হুজুর আপনি কোন কি? আল্লাহ আয়াত নাজিল করছে, সেটা আমরা শুনবো না, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ নবী যে কথাগুলো বলেছেন, এ কথা করে কি নবীর বাপ দাদার কথা কথা? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যেগুলো কথা বলেছেন, নবী যেগুলো কাজ করেছেন, নফসের তাড়নায় পড়ে কিছুই করেনি, কিছুই বলেনি, সব বলাইছেন কে? আরো জোরে বলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করলো? আপনি না বলা পর্যন্ত আমরা উঠবো না। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আমি যখন নামাজের ইমামতি করতেছিলাম দ্বিতীয় রাকাতের রুকু থেকে যখন আমি দাঁড়াইছি, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনার পিছনে দাঁড়ায় যারা সারিবদ্ধভাবে কাতার সোজা করেছে, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, আপনি শুধু তাদেরকে নামাজ পড়ালে হবে না, তাদেরকে শুধু রোজা রাখালে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন করে তুলতে হবে। ওগো আল্লাহর নবী, একদিন হয়তো মক্কার কাফেরেরা এই মদিনা আক্রমণ করতে পারে। মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে মসজিদে কোবা নির্মাণ করলেন, মসজিদে খুতবা নির্মাণ করলেন, মসজিদে কেবলাতাইন থেকে মসজিদ নববী
আপনি কি জানেন হুজুর, যে কোনো সময় মক্কার কাফেরেরা আপনার মদিনাকে আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে আপনার সাহাবী মুসলমানদেরকে সৈন্য হিসাবে দাঁড়াতে হবে। এই আয়াতের কথা যখন রাসূল বললেন তখন সমস্ত সাহাবীরা আলহামদুলিল্লাহ 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 তসবিহ পড়তেছে, কিন্তু একজন মাথার সেই পাগড়ি, মুকুট সেই দাড়ি, জুব্বা পরে নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? কথাটা খেয়াল করে শোনেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, মক্কার কাফেরের মদিনা আক্রমণ করবে আর আমরা যায়া তাদের সঙ্গে যুদ্ধ করব, এটা না গন্ডগোল? আপনার বলেন তো, ইসলামী আন্দোলন করা এটা কি গন্ডগোল? কথা কন না কেন, গন্ডগোল? এতদিন জঙ্গিবাদী বলে, আমাদেরকে মৌলবাদী বলে ওই শালারা কি বুঝাইছে? হ্যাঁ, ওরা বুঝাইছে আমরা গন্ডগোল। ওয়াজের মধ্যে একটু গ্রহণযোগ্য আন্দোলনী কোরআনের হক কথা বলতে গেলি, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হুজুর যে ওয়াজ করতেছে এটা খালি রাজনীতি গন্ডগোল। দেখেন, মাথার পাগড়ি, মুকুট দাড়ি, পরনে জুব্বা নিয়ে নবীরই সাহাবী নবীর কাছে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ রাসূল কয়, কে রে? ই যে আমার পাশে একদিন হলে সামনে কাতারে নামাজ পড়তেছে, এই দরবেশ কে রে? যাই নৌকা তুটলে দাড়ি খাওয়ায়, আর সারা দাড়ি লিয়া দরবেশি করছে। তোর ঠিক কিনা? এই দরবেশ কে রে? চিনতে পারছে? আইনমন্ত্রী ধরে নিয়ে যখন চলে যাচ্ছে তখন আইনমন্ত্রী বলতেছে, আয় ও যে দাড়ি চাচা। তখন এই পুলিশেরা কয়, ওটা কে রে? হায় হায়, অ্যাক্সিডেন্ট না, এটা সালমান এফ রহমান। এই হোঁকড়া দাড়ি কুটি গেল, কাম আছে কি? আল্লাহ রাসূলই চিন্তা পড়ে গেল, মাথার পাগড়ি, মুকুট দাড়ি, পরনে জুব্বা, আর কোরআনের আয়াতকে বলে গন্ডগোলের আয়াত। ই কে রে? কিয়ামত পর্যন্ত যারা হকের বিরুদ্ধে চারণ করবে, ইসলামী আন্দোলনকে গন্ডগোল বলবে, কোরআন আইন চাওয়াকে রাজনীতি বলবে, এরা কে রে? জোরে কথা ঠিক, এরা কে? এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন নবীকে জানানোর জন্য। আল্লাহ বললেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা নামাজ পড়বে, এরা রোজা করবে, আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, কিন্তু কোরআনের আইনকে, কোরআনের সংবিধানকে গ্রহণ করবে না। আল্লাহ বলতেছেন এরা মুমিনই হইতে পারে নাই, এরা হলো মুনাফিক। এরা মুমিনই না, এরা হলো মুনাফিক। তাহলে যিনি বলতেছেন এটা গন্ডগোলের আয়াত, এর নাম হলো উবাই ইবনে খালফ। নাম কি? উবাই ইবনে খালফ। সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় মুনাফিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বদরের যুদ্ধ হয়ে গেছে, এই মদিনা জীবনের মধ্যে মক্কার কাফেররা মনে করতেছে কিনা, আমরা মনে করছিলাম হিজরত করে যায় কাম বন্ধ করবি, কিন্তু এখন শুনতেছি ওরে বাবা রে, মক্কা থেকে হিজরত করে যায় বসে নাই রে। এখন আবার মদিনাকে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করবার চাই, এক দুনিয়ার থেকে উৎখাত করা লাগবে। আবু জেহেলের নেতৃত্বে বদরের যুদ্ধ। রাসূল বলে, আল্লাহ আমাকে তরবারি নেই, ঘোড়া নেই, খাওয়া নেই। আল্লাহ বলতেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। ওগো নবী, আপনার কিছু না থাকলে কি হবে? মুমিনদের আমি আল্লাহ রয়েছি। ধরে কোন ঠিক কি না?
বদরের যুদ্ধে রাসূল বললেন যে মক্কার কাফেররা আমাদের মদিনাকে আক্রমণ করবে, আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা কারোর সঙ্গে গন্ডগোল করতে পারি না, ওরা আসতেছে আমাদেরকে মদিনা থেকে উৎখাত করার জন্যে। আল্লাহ তাআলা আমাদের উপরে জিহাদ ফরজ করেছে, তোমরা কারা কারা জিহাদের ময়দানে যাওয়ার চাও? সাহাবীদের মধ্যে হতে হতে 311 জন হয়ে গেল। কয়জন? 311 জন সাহাবীদেরকে নিয়ে নবী যখন জিহাদের ময়দানে রওনা দিবে, এমন সময় ছোট্ট 2 বাচ্চা নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনাদের সঙ্গে যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, বাজান, আমাদের সঙ্গে যাবার চাইলে হবে না, আমরা কোনো খেলা করবার যাচ্ছি না, আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। 2 বাচ্চা বলে, আমরাও যুদ্ধ করব। আল্লাহ রাসূল বললেন, যুদ্ধ করতে গেলে একটা বয়স লাগে, একটা মাপ লাগে। আর্মি হতে গেলে একটা বয়স লাগবে, একটা মাপ লাগবে। যেরকম কথা ঠিক কিনা? এখন আল্লাহর পথের সৈন্য হতে, হিজবুল্লাহ হবার গেলে কমপক্ষে 5 ফুট লম্বা হওয়া লাগবে। তো বলে, হুজুর তাহলে আপনি আমাকে মাপ দেন। আল্লাহ রাসূল কয়, 2 পুষকে কি কয় রে, 5 ফুট বুঝি না। তো বেলালকে বলে, বেলাল মাপের কাঠিটা নিয়ে আসো তো। হযরত বেলাল যখন মাপের লাঠি ধরছে, বলে আসো। তো বড় ভাই মোয়াস এসে লাঠির কাছে পায়ের বুড়ে আঙ্গুলে ভর দিয়ে খাড়া হচ্ছে, বুড়ে আঙ্গুলে ভর দিয়া আঙ্গুলের ভর দিয়েছে, দিয়া খাড়া হয়ে মাথা পর্যন্ত, লাঠি মাথা পর্যন্ত মাথা ঠেকাইছে। রাসূল বলতে চাই, খালি মাথা ঠেকালে হবে না, আঙ্গুলে ভরটা দাঁড়াইছে কেন? মাস বলতে, হুজুর ওরা ফায়না আলাকা যিকরাক, যেরকম সুবহানাল্লাহ, আপনাকে আল্লাহ অনেক উপরে রাখছেন, আপনি উপর দিকে তাকাবেন, নিচের দিকে তাকান কেন? আপনি মাথাটা দেখেন তো ঠিক আছে কিনা, মাপ ঠিক আছে কিনা, তাহলে আমি কি করতেছি ওটা দেখার দরকার আছে? রাসূল কয়, আল্লাহ, ইহারা তোমার ইসলামকে কেমন ভাবে বুঝলো? জিহাদের ময়দানে গেলে জীবন যাবে, এরপরে পায়ে বুড়ো আঙ্গুলে ভর দিয়ে যারা দাঁড়ায়, আমি নবী আর এদেরকে নিয়ে কোনো টেনশন নাই। দরকার সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। রাসূল বললেন, ঠিক আছে, তোমার মাথার দিকে খেয়াল করে তোমাকে আমি জিহাদের ময়দানে গ্রহণ করে নিলাম। 312 জন হচ্ছে। জোরে কোন কয়জন? মুআব্বিস বলে, ভাইজান কি আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ করে দিল, কিন্তু 2 ভাই আমরা কি নিয়ত করে বের হয়েছি, আপনি গেলে হবে না, আমিও সঙ্গে যাবার চাই। বড় ভাই বলতেছে, তুই ছোট, তুই কি মাপে হবার পারবি? আমি মাপে হয়েছি বুড়া আঙ্গুলে ভর দিয়া, আর তুই আমার চাইতো 4 আঙ্গুল ছোট, তুই কেমনে হবি? দৌড়ে গিয়ে রাসূলের সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার ভাই মাপে হওয়ার পারে, কিন্তু শক্তিতে আমার সাথে পারে না। বহুদিন কুস্তি করেছি, কোনদিন কুস্তি করতে গিয়ে আমার বড় ভাই আমাকে নিচে ফেলাতে পারে নাই, ওর শরীর লম্বা কিন্তু গাওয়াত বল নাই। হুজুর আপনি আমাকেও জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বলে, তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সঙ্গে কুস্তিতে পারবে? বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি আমাদের লাগায় দেন। এবার মুআজকে বলে, রে মুআজ, তোমার মুআব্বিস ভাই তোমার সঙ্গে কুস্তি করতে চাই। বলে, হুজুর আমার সঙ্গে যাবে, কিন্তু এই বেটাকে আমার সাথে পারবে নাকি? এখন 2 ভাই কুস্তি করতেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই যান, আল্লাহ রাসূল তোমাকে মাফে অনুমতি দিয়েছে, এখন তুমি নিচে পড়ে গেলে আর তোমার কোনো সমস্যা নাই। ভাই, কাফের বেঈমান যদি প্রথম দিক থেকে পূর্ব দিক থেকে নবীকে লক্ষ্য করে তীর মারে, তুমি না হয় নবীর সামনে গিয়া ঢাল হয়ে দাঁড়ায় যাবে, কিন্তু পিছন দিক থেকে কেউ যদি তরবারি মারে, বলো সেই দিকে কে দাঁড়াবে? তুমি নবীর ডানে থাকবা, আমি নবীর মায়া বামে থাকবো। আল্লাহর নবী দুনিয়াতে থাকবে, আর দুনিয়ার কোনো কাফের নবীর গায়ে তীর মারবে, তরবারি মারবে, আমরা 2 ভাই এটা কখনোই হতে দিব না। নবী তোমাকে মাফে জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দিছে। ভাই একটু দুর্বল হয়ে নিচে পড়ো, আমিও জিহাদের ময়দানে যাওয়ার চাই। বড় ভাই দুর্বল হয়ে যখন পড়ে গেছে, এমন সময় আল্লাহ রাসূল বললেন, ওঠো, তোমাকেও জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দেওয়া হলো। 313 জন সাহাবী নিয়ে নবী বদরের প্রান্তরে
এই যুদ্ধে আল্লাহ মুসলমানের বিজয় দিল। এরপরে উহুদের জিহাদের ময়দানে আল্লাহ নবীকে তারা শহীদ করার চেষ্টা করলো। আবু জেহেলের বেটা ইকরামার নেতৃত্বে উহুদের ময়দানে যুদ্ধ হলো। প্রথম দিকে মুসলমান বিজয় লাভ করেছিল, কিন্তু আমি নিজের চোখে দেখলাম যে দুইটা পাহাড়ের মাঝখানে নবী 80 জন সাহাবীকে বলেছিল কোনো অবস্থাতেই তোমরা জায়গা ছাড়বা না। ওই জায়গাটা আমি নিজের চোখে দেখলাম। এখানে 80 জন মুসলমান যদি দাঁড়ায় থাকে সজাগ হইয়া, দুনিয়ার কোনো কাফের বেঈমান মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে না। কিন্তু কাফেরা ঠইকা গিয়ে ওদের সম্পদগুলো সব ফেলে দিয়ে যখন চলে গেছে, এমন সময় আমিরের কথা ভুলে গিয়া, নেতার কথা ভুলে গিয়া এই দুনিয়ার সম্পদ গনিমতের মাল খেয়াল করে যখন কুড়াতে যায়, এমন সময় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল কাফের ওই দিক দিয়ে ঢুকে মুসলমানের একটা প্রথম পরাজয়। এই জিহাদের ময়দান হলো উহুদের ময়দান। ওখানে 70 জন মুসলমান শহীদ হয়ে গেছে। তার মধ্যে নবীর চাচা আমির হামজাও ছিল। একেবারে উহুদের পাহাড়ের পাশেই ওই সোহাদায়ে উহুদ, যেখানে 70 জন সাহাবী শুয়ে আছেন। আর আমির হামজাকে বলা হয় সাইয়্যিদুস শুহাদা, সমস্ত শহীদদের সর্দার। ধরে কর সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে আমির হামজার বুক চিরে কলিজা বের করা হয়েছে, কলিজা চাবাইছে। তাকে এইভাবে নির্মমভাবে দুনিয়া থেকে নিয়ে গেছে। যখন নবী কাঁদতেছিল, এমন সময় আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, হুজুর আপনি কাঁদবেন না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর জন্য নিজের জীবন দেয় তাদেরকে আমি আল্লাহ বলতেছি মৃত্যু বলো না, বরং সে চির জীবন লাভ করেছে। ওয়ালা কিল্লা তাশউরুন, এটা সাধারণ মাথা দিয়ে বোঝা যায় না। জোরে কোন কথা ঠিক কি না? তারপর থেকে মুসলমানের আর কোনো পরাজয় নাই। মুসলমান বিজয় হতে হতে মক্কা বিজয়। সুবহানাল্লাহ বলেন। মক্কা বিজয় হলো 8ম হিজরিতে। মাত্র 8 বছরে 10,000 সাহাবী, 13 বছরে মাত্র 320 জন। আর 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কাত গেছে। তাহলে বোঝা গেল মক্কার জীবনে মুসলমান বাড়ে নাই, মদিনার জীবনেই মুসলমান বেড়েছে। মক্কার জীবনে শুধু দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু দাওয়াতকে কায়েম করা হয় নাই। আর মদিনার জীবনে কোরআন শুধু দাওয়াত ছিল না, কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয়েছিল। মদিনায় রাষ্ট্র হয়েছিল, রাসূল হয়েছিলেন প্রেসিডেন্ট। খুব খেয়াল করবেন ভাইজান, আল্লাহ রাসূল 23টা বছর আমাদেরকে দিয়েছেন। আমরা সেই সিরাতকে গ্রহণ করি। আমরা গ্রহণ করি রাসূলের জীবনে মক্কাও ছিল, রাসূলের জীবনে মাদানেও ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মদিনার জীবনে মক্কা বিজয় যখন হয়ে গেল, মক্কা বিজয় মনে করেন 5ই আগস্ট আমাকে বাংলাদেশের জন্যে কি এরকম একটা বিজয় না? খুব খুশি না? এক একজন আনন্দে কি করতেছে, আনন্দে কি করতেছে তার ঠিক নেই। আল্লাহ তাআলা সূরা নসর নাজিল করলেন যে বিজয় পাওয়ার পরে বিজয় ধরে রাখা কিন্তু খুব কঠিন। যেরকম কথা ঠিক কিনা? এই যে বিজয় অর্জন করার পরে এই বিজয়কে ধরে রাখা কিন্তু খুবই কঠিন। যেরকম কথা ঠিক কিনা? এমনি কিন্তু মোবাইল কল ফাঁস হয়ে গেছে, চট করে ঢুকে পড়বি যে কোনো জায়গা থেকে। যেরকম কথা ঠিক কিনা? চট করে ঢুকবি কি? এই জন্য আল্লাহ তাআলা সূরা নসর নাজিল করে বললেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কোনো বিজয় তোমাদের না, বিজয় হচ্ছে আল্লাহর সাহায্য। জোরে কোন কথা ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিজয় দিয়েছেন, এই বিজয় ধারণ করতে গেলে আর আমরা সাধারণভাবে চলবো না। এখন আল্লাহর কোরআন অনুসারে আমরা চলতে চাই। যেরকম ঠিক কিনা ভাইজান? শুধু কোরআনের আলোচনা শুনলে হবে না। সিরাতে রাসূলের সবচাইতে দামি আলোচনা হলো কোরআনকে জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করতে হবে।